কতটুকু সম্পদ হলে হজ ফরজ হয়? আমার পরিবার পরিজন নিয়ে চলতে যতটুকু সম্পদের প্রয়োজন, এতটুকু সম্পদ বাদ দিয়ে অতিরিক্ত সম্পদ যদি এরকম থাকে যে আমি মক্কা মদিনা সফর করে হজ করার পরে ওখান থেকে যাওয়া আসা খরচ সব শেষ করে এসেও আমার পরিবার পরিজন নিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা হবে, এমন সম্পদ অতিরিক্ত থাকে, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ। পরিবারের সম্পূর্ণ খরচ বহন করার পরে অতিরিক্ত যদি সে এই পরিমাণ সম্পদ থাকে যে মক্কা থেকে হজ করে ঘুরে আসার পরে যতটুকু টাকা পয়সার প্রয়োজন, বর্তমানে 6 লক্ষ বা 6.5 লক্ষ 7 লক্ষ টাকা, এই 7 লক্ষ টাকা খরচ করার পরেও যদি আপনার বাসায় আসার পরে অতিরিক্ত ওই টাকাটা থাকে, যে টাকাটা আপনি চলতে পারেন, আপনার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আপনি পালন করতে পারেন, আপনার পরিবার চলতে পারে, সেই পরিমাণ সম্পদ যদি থাকে আপনার উপর হজ ফরজ। এবার আসেন আমাদের দেশে কত পার্সেন্ট মানুষের উপর হজ ফরজ বলেন আপনার? এখন বলবেন না, কারণ যদি বলি তাহলে আমি নিজেই ধরা খেয়ে যাব। আমার দেশে অন্তত 40% মানুষের উপর হজ ফরজ। এমন সম্পদ বহু মানুষের আছে। হ্যাঁ, এমন সম্পদ বহু মানুষের আছে। 10 লক্ষ টাকা নাই এমন মানুষ খুব কমই আছে। পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছে, সব কিছু করতেছে, 2 লাখ 3 লাখ টাকা খরচ করে বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণও করতেছে, কিন্তু আল্লাহ পাকের একটা ফরজ বিধান হজ, সে সম্পর্কে জানারও প্রয়োজন মনে করি না, আর সেটা পালন করারও প্রয়োজন মনে করি না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান। কি সুন্নত? হজ কি সুন্নত? নফল, ওয়াজিব, ফরজ। ফরজ ইসলামের 5টা স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হলো হজ। কালিমা, নামাজ, রোজা, হজ। কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। এই হজ সম্পর্কে আমরা একেবারেই গাফেল।